হ্যালো স্টুডেন্টস, গার্গী টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় হলো বর্ধমান ইউনিভার্সিটি যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও আজকে আমি নিয়ে এসেছি। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তোমরা যে যে সেমিস্টারেই পড়ো না কেন তোমাদের কোন সেমিস্টারে কটা সাবজেক্ট থাকবে এবং কি কি তোমাদের পড়তে হবে। তাই আমি প্রথম থেকে যে 8টা সেমিস্টার আছে অর্থাৎ 4 ইয়ারদের ক্ষেত্রে এবং 3 ইয়ারদের ক্ষেত্রে কি কি হবে, 6টা যে সেমিস্টার হবে, সম্পূর্ণটা আমি এখানে বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি। তোমরা মন দিয়ে দেখো ভিডিওটা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তোমরা যদি আগে থেকে জেনে যাও যে তোমাদের কি কি কোন সাবজেক্ট পড়তে হবে, সেটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। যেমন ফার্স্ট সেমিস্টার তোমাদের হয়তো এটা হয়ে গেছে বা হবে, যারা আগামীতে যারা পড়বে তাদের হয়তো হবে, এবং এখন যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো তারা হয়তো জানো, তবুও আমি প্রথম থেকে শেষ অবধি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। যারা ফার্স্ট সেমিস্টারে পড়ছো বা পড়বে, তোমাদের এখানে 6টা সাবজেক্ট পড়তে হবে: মেজর, মাইনর, এমডিসি, এইসি, এসিসি এবং ভিএসসি। এখানে দেখো আমি প্রত্যেকটার মার্কস বিভাজন করে দিয়েছি। মেজরে তোমরা যে সাবজেক্টটা নেবে সেটা তোমাদের 75 মার্কস থাকবে, এবং তার মধ্যে 60 হচ্ছে তোমাদের রিটেন এবং 15 হচ্ছে তোমাদের ইন্টারনাল এবং অ্যাটেন্ডেন্স মিলিয়ে 15। এখানে তোমাদের মাইনর যেটা থাকবে একইভাবে থাকবে, মাইনর 1 থাকবে, এবং এমডিসিতে তোমাদের 50-র মধ্যে 40 তোমাদের হচ্ছে এমসিকিউ প্যাটার্নের কোয়েশ্চেন হবে। এরপর দেখো এইসি থাকবে, এইসিটা তোমাদের বেঙ্গলি থাকবে এবং সেখানেও একই 40 তোমাদের এমসিকিউ বেসড কোয়েশ্চেন হবে। এবং এসিসি থাকবে, এসিসিটা তোমাদের কিন্তু মেজরে যে সাবজেক্ট থাকবে সেই অনুপাতে তোমাদের এসিসি থাকবে, সেটাই থাকবে। ধরো কারোর মেজরে হিস্ট্রি আছে, তাহলে তোমাদের এসিসিও কিন্তু হিস্ট্রি হবে। কারোর মেজরে যদি বেঙ্গলি থাকে তার এসিসিও কিন্তু বেঙ্গলি হবে। তো এইভাবে হবে। সেটা তোমাদের 40 রিটেন হবে, তার মধ্যে 2, 5, 10 এইভাবে ভাগ করা থাকবে। এরপর ভিএসসি অর্থাৎ তোমাদের হচ্ছে ভ্যালু অ্যাডেড কোর্স, সেটা তোমাদের 100 নাম্বারের থাকবে। সেক্ষেত্রে তোমাদের 60 এমসিকিউ হবে এবং তোমাদের 40 হচ্ছে তোমাদের প্রজেক্ট থাকবে। এটা গেল তোমাদের ফার্স্ট সেমিস্টার। 4 ইয়ার 3 ইয়ার কিন্তু দুটোই একই। এরপর আসছি দেখো সেকেন্ড সেমিস্টারে 4 ইয়ার 3 ইয়ার করে কেন ভাগ করে দিয়েছি বুঝিয়ে দিচ্ছি। একই সাবজেক্ট থাকবে, মেজরও এখানে একটা থাকবে, মাইনর এখানে 2 লিখেছি। অর্থাৎ 4 ইয়ারদের ক্ষেত্রে বলছি, প্রথমে যারা মাইনরে যে সাবজেক্টটা নিয়েছিলে প্রথমে, তাদের এখন মাইনর সাবজেক্টটা চেঞ্জ হয়ে অন্য একটা সাবজেক্ট নিতে হবে। এবং এমডিসি থাকবে, একই মার্কস একই রকম থাকবে। এইসি থাকবে, এইসি তখন তোমাদের বেঙ্গলি হয়েছিল, এখন তোমাদের হবে ইংলিশ। এরপর এসিসি থাকবে, আগেই বলেছি যে মেজর যে সাবজেক্টটা থাকবে তারই ভিত্তিতে তোমাদের এসিসি সাবজেক্টটা হবে। এবং ভিএসসি একইভাবে থাকবে এবং মার্কস বিভাজনগুলো তোমাদের এদিকে দিয়ে দিয়েছি। শুধু এখানে সেকেন্ড সেমিস্টারে তোমাদের তফাৎ হচ্ছে 4 ইয়ার এবং 3 ইয়ারের মধ্যে মাইনরটা তোমাদের আলাদা সাবজেক্ট চুজ করতে হবে, এবং 3 ইয়ারদের ক্ষেত্রে মাইনর একই সাবজেক্ট থাকবে যেটা তোমরা আগে পড়েছো। এই হচ্ছে তফাৎ, বাদবাকি সব একই থাকবে। এখানে মার্কস বিভাজন আমি দিয়ে দিয়েছি, তোমরা এখান থেকে দেখে নাও। এরপরে আসছি দেখো থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টারের মধ্যে তোমাদের মেজর 2টো হবে, মাইনর থাকবে। মাইনরের পরিবর্তে মাইনর থাকবে না তোমাদের, এখানে মেজর থাকবে তোমাদের 2টো, অর্থাৎ থার্ড সেমিস্টারে তোমাদের মেজর থাকবে 2টো, এখানে মাইনর থাকবে না। দেখো এখানে ক্রস করে দিয়েছি। মাইনরের পরিবর্তে তোমাদের আসবে ভোকেশনাল কোর্স। এই ভোকেশনাল কোর্স নিয়ে আমার চ্যানেলে অনেক কিছুই বলা হয়েছে। সেক্ষেত্রে তোমাদের এইচআরএম থাকতে পারে, বা রিটেল সেলস থাকতে পারে, বা তোমাদের এমএসআর থাকতে পারে। যেটা তোমাদের চুজ করতে দেবে কলেজ থেকে, তোমাদের সেটাই নিতে হবে। তাই মাইনর এখানে উঠে যাবে, তার পরিবর্তে তোমাদের আসবে ভোকেশনাল সাবজেক্ট, সেটার মার্কসও একই 75। এরপর আসছি দেখো এমডিসি থাকবে এবং এইসি থাকবে এবং এসিসি থাকবে, সব একই থাকবে, শুধুমাত্র মাইনরের পরিবর্তে তোমাদের হয়ে যাবে এখানে ভোকেশনাল। কোথায়? এটা থার্ড সেমিস্টারে। এরপর আসছি দেখো তোমাদের ফোর্থ সেমিস্টারে কি থাকবে। ফোর্থ সেমিস্টারে তোমাদের মেজর থাকবে 3টে, একই থাকবে তোমাদের 3 ইয়ারদেরও কিন্তু 3টে, এবং মাইনরে তোমাদের থাকবে 2টো সাবজেক্ট। কি দুটো মনে রাখতে হবে। ফার্স্ট সেমিস্টারে তোমরা একটা, যারা মেজরে পড়ে
4 ইয়ারের যারা মাইনর ফার্স্ট সেমিস্টারে একটা পড়েছিলে সেটাও থাকবে এবং পরবর্তীতে যেটা চুজ করেছো সেটাও থাকবে, অর্থাৎ দুটো মাইনর তোমাদের থাকছে। তাহলে ভালো করে ক্লিয়ার করেছি যে মাইনর তোমাদের যে দুটো আগে তোমরা পড়েছো সেই দুটো মাইনরই তোমাদের এখন থাকবে এবং মেজর থাকবে তোমাদের 3টে, এর সাথে থাকছে তোমাদের এইসি। তাহলে টোটাল হয়ে গেল এখানে 3টে, দুটো 5টা আর একটা 6টা। 3 ইয়ারদের ক্ষেত্রে কিন্তু মেজর এবং মাইনর তোমরা এতক্ষণ তোমরা একটাই পড়েছো, এখন তোমাদের কিন্তু একটা চুজ করতে হবে মাইনর, অর্থাৎ তোমাদেরও মাইনর দুটো থাকবে, আগে যেটা পড়েছিলে তার সাথে এখন একটা নতুন করে চুজ করতে হবে। তাহলে দুটো টোটাল মাইনর হয়ে গেল, তাহলে একই হয়ে গেল 4 ইয়ারদেরও যা এবং 3 ইয়ারদেরও তাই, মেজর 3টে, মাইনর দুটো। এছাড়া আছে তোমাদের এইসি, এইসি কিন্তু এখানে তোমাদের ইংলিশ হবে। এরপর আসছি দেখো ফিফথ সেমিস্টারে তোমাদের মেজর পড়তে হবে 3টে এবং মাইনর পড়তে হবে না, মাইনরের পরিবর্তে তোমাদের পড়তে হবে ভোকেশনাল কোর্স, আগে যেটা পড়েছিলে তারই সেকেন্ড পার্ট। এবং এরপরে আসি দেখো যারা 4 ইয়ার নিয়ে পড়ছো, অর্থাৎ তোমরা এখানে যে তোমাদের যে ইন্টার্নশিপ করতে হবে 50-র, তার মধ্যে দেখো 30-20 করে ভাগ করা আছে। প্রজেক্ট থাকবে তোমাদের, সেটা হচ্ছে তোমাদের 30, এবং এরপরে রিপোর্ট করতে হবে, প্রজেক্ট করতে হবে, সেটা তোমাদের 30 থাকছে। এছাড়া তোমাদের যেটা ভাইবা থাকবে তার মধ্যে সেটা তোমাদের হবে 20। এই ফিফথ সেমিস্টারে গিয়ে যারা 3 ইয়ার নিয়ে পড়ছো তাদের আবার দেখো এখানে তোমাদের মেজর করতে হবে, মাইনর করতে হবে না, মাইনরের পরিবর্তে তোমাদের ক্রস দিয়ে দিয়েছি, ভোকেশনাল করতে হবে বলেছি। তাহলে এখানেও তোমাদের ভোকেশনাল হচ্ছে। এছাড়া তোমাদের কিন্তু এখানে ইন্টার্নশিপ করতে হবে। তোমাদের কিন্তু এই সমস্ত বিষয়গুলো হয়তো করতে হবে না যারা 3 ইয়ার নিয়ে করছো। এরপর আসছি দেখো এখানে সিক্স সেমিস্টারে তোমাদের মেজর 4টে করতে হবে এবং মাইনরের পরিবর্তে তোমাদের এখানেও কিন্তু ভোকেশনাল, একই জিনিস থাকছে। তাহলে এই পর্যন্ত কিন্তু তোমাদের টোটাল বিষয়টাই একই থাকছে, 3 ইয়ার 4 ইয়ার বলে কোনো কিছু আলাদা থাকছে না, একই থাকছে। এর আগে আমি একটি ভিডিও করেছি, সেই ভিডিওটা ভালো করে দেখলে তোমরা জানতে পারবে যে তোমাদের ক্রেডিট স্কোর বলে একটা বিষয় থাকবে। এই ক্রেডিট স্কোরে যদি তোমাদের 132 থাকে এবং 75% মার্কস যদি থাকে, এরপর তোমরা কিন্তু 4 ইয়ার অর্থাৎ অনার্সে যেতে পারবে এবং এই অনার্সে গেলে তারপর তোমরা রিসার্চ করতে পারবে। এরপর আসি আমি দেখো 7 সেমিস্টার আর 8 সেমিস্টার, অর্থাৎ এখান থেকে হয়ে যাচ্ছে তোমাদের যারা শুধুমাত্র অনার্স নিয়ে পড়বে তাদের জন্য। তারা মেজরে তোমাদের 4টে থাকবে, মাইনর তোমাদের একটা থাকবে। দেখো এখানে লিখে দিয়েছি উইথ রিসার্চ, আবার এখানে আছে উইদাউট রিসার্চ। উইথ রিসার্চ মানে যারা রিসার্চ করবে তাদের জন্য, এবং যারা রিসার্চ করবে না শুধুমাত্র অনার্স করবে তাদের জন্য। 7 সেমিস্টারে তোমাদের হচ্ছে মেজরে 4টে থাকছে, মাইনর একটা থাকছে, এবং এখানে দেখো মেজর তোমাদের 4টে, মাইনর একটা, একই। শুধুমাত্র রিসার্চের ক্ষেত্রে দেখো এখানে একটু তফাৎ হয়ে গেছে, যেমন এখানে তোমাদের মেজর একটা, মাইনর একটা, রিসার্চ পেপার একটা থাকছে, কিন্তু এখানে তোমাদের রিসার্চ পেপার থাকছে না। এটাই হচ্ছে তোমাদের তফাৎ। শুধু সবই কিন্তু অনার্সের ক্ষেত্রে বললাম, উইথ রিসার্চ এবং উইদাউট রিসার্চের ক্ষেত্রে কি হবে 7-8 সেমিস্টারে সেটা বলে দিলাম। আর এছাড়াও বলে দিলাম যে তোমাদের 3 ইয়ার পর্যন্ত কিন্তু তোমাদের একই জিনিস থাকবে। গিয়ে তোমাদের হচ্ছে 4 ইয়ারে যখন উঠছো তখন থেকে তোমাদের অনার্স পেপার যারা নিচ্ছ বলেই দিলাম যে 132 ক্রেডিট অবশ্যই থাকতে হবে। এই 132 ক্রেডিটটা কি এটা আমি তোমাদের আগের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা বিস্তারিত আলোচনা আছে দেখে নাও। এছাড়া 75 মার্কস থাকলে তবেই তোমরা কিন্তু রিসার্চ করতে পারবে, না হলে তোমরা শুধুমাত্র অনার্স করতে পারবে। তাহলে আজকের ভিডিওটা আশা করছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আশা করছি সম্পূর্ণটা তোমাদের ভালোভাবে বোঝাতে পেরেছি। এই বলে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।